अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आज সবার থেকে বেশি সুন্দরী তোমাকে লাগছে, সত্যি বলছি। বসো। এমন ভাবে মেহেন্দি পরাবে যেন সবাই অবাক হয়ে দেখে। আচ্ছা বড় সাহেব। এই মেহেন্দিটা বেরোচ্ছে না কেন? কি যে হচ্ছে? আপনি বসুন, আর একটা নিয়ে আসছি। হাতটা দিন। আরে হাতের মেহেন্দি কোথায় গেল? কোথায় গেল মানে? তুমি পড়ালে কখন? আমি পড়িয়েছিলাম। তুমি বলতে চাইছো যে আমি মিথ্যে কথা বলছি? না না, আমি বললাম তুমি মেহেন্দি পরাওনি। আমি হাতে মেহেন্দি পরাইনি। মেহেন্দি পরাইনি। এই ঝড় তোমার দুর্বলতার বহিঃপ্রকাশ নাগিন। আর মাত্র কিছুক্ষণ, তুমি যখন সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়বে তখন করবে মোহিনী তোমার উপর শক্তিশালী আঘাত। শঙ্কর, এসো, তোমার হাতে তুমিও আমার নাম লেখাও। এসো বসো। আরে ওই পারোকে তো দেখতে পাচ্ছি না, এমনিতেই তো লাফালাফি করতে থাকে। এখন কোথায় গেল? মা দেখছো না ওয়েদারটা খারাপ, তাই হয়তো বাড়ি চলে গেছে। তাহলে ভালোই করেছে। ভগবান করুন ভালো করে যেন পৌঁছে যায়। আরো পুরোপুরি সুরক্ষিত আছে তো? ভগবান বাঁচান, রক্ষা করুন মহাদেব, রক্ষা করুন আমাদের। শঙ্কর, এক মিনিট। জ্যোতি, তুমি মেহেন্দি পড়ো, আমি এক্ষুনি আসছি।
শঙ্কর, শঙ্কর, মহাদেব শক্তি দিন আমায়, যাতে সবার প্রাণ বাঁচাতে পারি। চলুন চলুন, সবাই বাইরে চলুন, আমার সাথে চলুন। আসুন আসুন আসুন, সাবধানে আসুন। ডাক্তার কোথায় গেল? আরে কোথায় গেলেন আপনি? পারো 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 পারো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? চোখ খোলো পারো। এক মিনিট, ডাক্তার একটু দেখুন না। আমাকে চেক করতে দিন। তুমি ঠিক আছো? শঙ্কর, একে সারিয়ে তোলা খুবই প্রয়োজন। প্লিজ নিয়ে যান একে। তুমি ঠিক আছো? আপনি এখানে কি করছেন? ভগবানের অনেক দয়ায় তুমি বেঁচে গেছো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ধন্যবাদ ডাক্তার। থ্যাংক ইউ আমাকে নয়, ওনাকে বলুন। আজ যদি পারো না থাকতো আমরা কেউ বাঁচতাম না।
কিভাবে সেটা আমি জানি না, কিন্তু হঠাৎ একটা আলোর রোশনাই দেখলাম আর গাড়ি নিজের থেকে খাট থেকে উপরে উঠে এলো। আমার তো মনে হয় ওনার কোনো চিকিৎসার দরকার নেই, ওনার উপরে মহাদেবের আশীর্বাদ আছে। নিজের খেয়াল রেখো পারো। পারো 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 পারো, আই এম সরি। আমার কথা তো শোনো। পারো, শোনো মন থেকে। সরি। দেখো, আমি যেটা করেছি আমার করা একদম ঠিক হয়নি, কিন্তু ব্যাস 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 ব্যাস, আপনি কেন সরি বলছেন? একদম বলবেন না। আমি হাত জোর করে আপনাকে সরি বলছি। আই এম ভেরি ভেরি সরি যে আমি আপনাকে ভরসা করেছিলাম। আপনি না একজন অহংকারী, নির্দয়, খিটখিটে এবং বাজে মানুষ। মহাদেবের দিব্যি করে বলছি। আরে আমি তোমায় সরি বলছি, তার মানে কি তুমি আমার মাথায় চড়ে বসবে নাকি? বলছি তো সরি। আর এসব কি অহংকারী, জেদি? নিজের মেহেন্দি ছেড়ে এসেছি তোমায় বাঁচাতে পারো। কোন অহংকারী, জেদি আর রাগী মানুষ এটা করে? হ্যাঁ বলো। শঙ্করের মেহেন্দি আমার হাতে? হ্যাঁ, তাহলে ধৈর্য রাখ, নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখ। মহাদেবের এত বড় সংকেতকে আমি তো অমান্য করতে পারি না। এই, কোথায় হারিয়ে যাও তুমি বারবার? কি ভাবছিলে? তুমি শুনেছো আমি কি বললাম? কেন শুনবো আমি? হ্যাঁ, একদম ভুল ভাল ভিত্তিহীন কথা বলেন আপনি। আমি আপনার কথা শুনতে ইন্টারেস্ট নই। হ্যাঁ, তুমি আর ঝগড়া করার ব্রত রেখেছো নাকি? ঠিকই বলেছেন, কিন্তু আমি কি করব? আমি প্রায় মরতে মরতে বেঁচে গেছি। চলুন এবার বাড়ি যাই, অনেক কাজ পড়ে আছে। আরে রে, তুমি ঠিক আছো? কোথায় ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন না আমার মাথাটা কিরম ঘুরছে? এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। ও বাবা, ও আমার শরীরটা ঠিক লাগছে না। ও আমার খুব পায়ে ব্যথা করছে, হাঁটতে পারছি না আমি। চেষ্টা তো করো। হ্যাঁ, চেষ্টা করো। চেষ্টা করব। আচ্ছা, পারছি না, আমি পারছি না। তোমার বিশ্রামের প্রয়োজন, তোমার বাড়ি ছেড়ে দিচ্ছি, চলো। না 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 না, আপনার বাড়িতে যেতে হবে তো এখন। আসলে মেহেন্দির তো অনেক নিয়ম কানুন আছে, তাই না? অনেক কাজ পড়ে আছে, সব কাজ করতে হবে আমাকে। আর তাছাড়া এটা তো অনুষ্ঠান বাড়ি, অনেক ভালো ভালো রান্না হবে। আমি খেলে তবেই তো আমার শরীরে শক্তিটা ফিরবে। এই জন্য আমি আপনার বাড়িতে যাব এখন। হ্যাঁ চলো, আরে তাড়াতাড়ি চলো। হ্যাঁ যাচ্ছি। অর্ডার দিচ্ছ কেন? যে ওই নাগ নাগিনের পুনর্মিলন হবে, আর এই প্রেম কাহিনী এই জন্মে পূর্ণ হবেই। দাদা, হ্যাঁ, সমস্ত জায়গা খুঁজে দেখেছি, কিন্তু শঙ্করকে কোথাও খুঁজে পাইনি। আশ্চর্য। মা জ্যোতি, চিন্তা করো না, শঙ্কর চলে আসবে।
শঙ্কর, ওর কি হলো? আরে শঙ্কর বাবা, কোথায় চলে গেছিলে তুমি? একটু বলে যেতিস, আমাদের সবার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। কি হয়েছে ওর? হ্যাঁ রে পারো। সরি ঠাম্মি, আসলে আমার জন্যই। ঠাকুমা, আমাকে জিজ্ঞেস করছেন কেন? ওনাকে জিজ্ঞেস করুন না। ওনার মাথায় কি ভূত চেপেছিল তখন। আমার পিছু পিছু এসে আর বললেন যতক্ষণে তুমি বাড়িতে যাবে আমি মেহেন্দির অনুষ্ঠান করবই না। আমি যে কি বিপদে পড়েছিলাম ঠাকুমা। আমি এত বললাম, এত বোঝালাম ওনাকে, কিন্তু ইনি জানেনই তো কিরম জেদি। আমার কথাই শুনছেন না, আমাকে কোলে তুলে সোজা এখানে ফেরত নিয়ে এলেন। কি আজে বাজে কথা বলছো? মিথ্যে কথা বলছে ও। আমি মিথ্যে বলছি? যখন আমি সত্যি বলছিলাম তখন আমাকে কি পুরস্কার দিয়েছেন আপনি? আমি যখন সত্যি কথা আপনাকে বললাম তখন তো আপনি আমাকে পাগল বানিয়ে দিলেন আর পাগলাগারদে বন্দি করে রাখার জন্য সমস্ত বন্দোবস্ত করেছিলেন। ব্যাস, এবার থামো তোমরা। কে জানে তোমাদের মধ্যে কি হচ্ছে। আয়, মেহেন্দির অনুষ্ঠান শেষ করি। এসো জ্যোতি। আরে রে পারো, আমার পারো, কোথায় কোথায় খুঁজিনি তোকে মা। আমি জানতে পারলাম তুই এখানে এসেছিস। জানো মা কতটা টেনশন করছিল তোমার জন্য। আরে চিন্তা হবে নাই বা কেন, আমার হবু বৌমা তুই, ঘরের লক্ষ্মী তুই। সেদিন তো অনেক কথা শুনিয়েছিলে, তাহলে আজকে হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা বলছো তুমি? তোমরা যখন এসেই পড়েছো, আজ আমার নাতির মেহেন্দির অনুষ্ঠান, খাবার খেয়ে যেও। কি দেখছিস? চল, লগ্ন বয়ে যাচ্ছে, আয় মেহেন্দি পরে নে। আরে ঠাম্মা, ঠাম্মা, দাদার মেহেন্দি তো হয়ে গেছে। এবার তো তুমি আমাদের বৌদি। দেখো তোমরা, একদম সেম টু সেম, কি সুন্দর দেখাচ্ছে। এই বাবলি, চুপ কর, সব সময় বাজে কথা। জ্যোতিমা, ওর কথায় খারাপ মনে করো না। বাবলির সাথে এভাবে কথা বলার কি দরকার? কেন বলবে না? বাবলি তো ভুল বললো, এরকম কথা বলার জন্য তো বকা খাওয়া উচিত। দিদি, অনেকগুলো বছর লেগেছে এতদূর পৌঁছতে, এবার কি তুমি আরো সময় নেবে ওর থেকে নাগমণি কেড়ে নিতে? দিদি, খেলা কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। যদি শঙ্করের সবকিছু মনে পড়ে যায় তাহলে তোমার খেলা সারা জীবনের মতো শেষ। খুব বাজে বকো তুমি। এক কাজ করো, সামনে যাও আর এই জ্বলন্ত প্রদীপটা খাও, আর এই বক বক বন্ধ করে মুখে লাগাম লাগাও। যেভাবে তোমার জিভটা পোড়ালাম না, সেইভাবে সেই প্রত্যেকটা মানুষকে পুড়িয়ে দেবে মোহিনী, যে তার নাগমণি আর তার মাঝখানে আসবে। আমার শঙ্করের গায়ে কিরম ঢলে ঢলে পড়ে নাচছে।
বাজে মেয়ে একটা। অপেক্ষা অনেক হয়েছে, এইবার তো আঘাত হবে, তাও নাগমণির জন্য, আর সেটাও আজকেই। কি মিউজিক কে বন্ধ করলো? এটা আবার কে করলো? পুরো আনন্দটা নষ্ট করে দিল। চিন্তা কেন করছেন গীতা দিদি? কি হয়েছে গান বন্ধ হয়ে গেছে? তাহলে আমার কাছে আরেকটা উপায় আছে। তুমি যা ভেবেছো তা নিশ্চয়ই ভালোই হবে, শুরু করো। মনমোহন। হ্যাঁ দিদি। এইবার তো এমন চাল চালবো যাতে ওই নাগিনকে নিজের আসল রূপে আসতেই হবে।